উফ, গা হাত পা ব্যথা, ঠ্যাং ব্যথা, কোমর ব্যথা, কি যে করি। এক জায়গায় যাইতিলি, একটা সমস্যা হয়েছে, কাকে যে জানিব সমস্যার কথা। আমার চিন্তার শেষ নেই। এই ঘর দর করিয়া আমি যে কি করব, বিরাট সমস্যা। সমস্যার কথা যে কাকে জানিব আমি। বিয়ে হওয়ার কথাও আছে শুধু। এই সমস্যাটাকে আমার এক রক্ষিতে খুলিয়া কইতে হবে আমাকে। কাকে সরিয়া আচ্ছা সে পার্থকার কাছে আমি 50 পিস ইটা পাইছি, তাকে দেখতেই পাইনি। তার ঘর তো এই তো কার ওটা পাগলা টাগলা কি বসে আছে, এই যে দেখা যায় রে কাকে পার্থকা বলে নাকি? পাগলা গো? আর ও পার্থ, হ্যাঁ? আমি যে পাগলা মতো বুঝতে পারছি আমাকে দেখলে মনে হয় পাগলা। না, দেখা যায় রে আমি পাগলা মতো এখনো 200 বছর বাঁচবো। 200 বছর হ্যাঁ, জানি গো। আমি এক ডাক্তার কাছে যাইছিলি, ভাইকা ডাক্তার আমেরিকা ডাক্তার। বাবা আমেরিকা? হ্যাঁ, 10 লাখ টাকা খরচ করে যাচ্ছি আমি। কিসে যাইছ? হ্যাঁ, প্লেনে যাচ্ছি। প্লেন? হ্যাঁ, আমি তো প্লেন কোনো দিকে আকাশে জায়গা এই উড়ে। ডাক্তার কইছে আমাকে যে তোমাকে গা হাত পা ব্যথা, তোমার সমস্যা সমাধান হবে, তোমাকে আবার বিয়ে করতে হবে। বিয়ে করলে? বিয়ে করলে আমার আরো আয়ু বাড়ি যাবে 200 বছর। বাবা হয়তো আমাকে ছোট হ্যাঁ, ডাক্তার দিলি চলো গো। বিয়ে করলে গা হাত পা ব্যথা, শরীর রোগ সব ভালো হবে। তো আমাকে কইছে চলো, আমাকে। আমাকে এমনি নিয়ে চলো নাকি? ডাক্তার কাছে। তার ফিটা নিচ্ছে 5.5 লাখ টাকা। বাবা এ তো ভয়ানক ডাক্তার গো। 10 লাখ টাকা খরচ হয়েছে আমার যাইতে আসতে। প্লেন যাইছো? আচ্ছা হ্যাঁ। আচ্ছা কাকা, হুম আচ্ছা ওইটি ওখানে যদি আমার তো অত টাকা নেই, হুম আমি যদি চলে যাই যাই চলে গেলে হয় নাকি? চলে ধরো আমি শুয়ে আছি, তুমি চালিয়ে দাও, আবার তুমি ওটা হয়। হবে নি? প্লেনে যাব। প্লেন যদি পড়িয়া যায় উপর। দমদম এয়ারপোর্টে প্লেনে উঠবো, হুম। আমেরিকা যাব। আর যদি প্লেনে যদি মাঝ মাঝ আকাশে যদি তেল টেল পুরি যায়, হ্যাঁ হ্যাঁ তাহলে দুটো হাই জাম্প দিয়ে আমেরিকা চলে যাবো। হ্যাঁ, যাওয়া যাবে হাই জাম্প দিয়ে? হ্যাঁ, আচ্ছা ভালো তো। প্লেনে যদি তেল টেল পুরি যায়, ভালো তো। প্লেনে কিছু যদি হয়। আচ্ছা আরো যে কই দমদম কি আলুর দম শুনছি আমি। না না, কি? এটা এয়ারপোর্ট কয়, এয়ারপোর্ট। ও আচ্ছা এয়ারপোর্ট, হ্যাঁ। তাকে তো দমদম কয়। না না, দমদম একটা জায়গার নাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শুনছি যে সেইখান থেকে উঠলে সেটি প্লেন আছে। আচ্ছা ছুটিটা প্লেনেতে ঢুকিতে হবে। মানে ঢুকালে তো বাড়িতে আর নিশা থাকতে পারবেন তো? হ্যাঁ, নিশা না, থাকবে? তার ছোট ছোট জানলা আছে। ও আচ্ছা আচ্ছা, তাও ঠিক আছে। ভিতরে ঢুকিয়া আচ্ছা এখন যাবো, এখন সে ডাক্তার কাছে যাবো, টাকা পয়সা ম্যানেজ করি। ম্যানেজ করো। আর তোমার সমস্যাটা এখন ব্যাপারটা কি হয়? সমস্যা না, আমাকে বিয়ে করতে হবে। বিয়ে করতে মেজি ঠিক আছে? মেঝিটা পাইছিনি, এটাই তো সমস্যা। আচ্ছা মেজি ঠিক আছে। আচ্ছা বুড়ি টুড়ি চলবে? অত বুড়ি হইলে হয়? বাধ্যকতা পাইলে তুই তো বুঝাই দেখাইতে পারবো। 30-35 বছর হইলে আমার চলবে। আরে এত কম বয়সে কাকে পাওয়া যাবে? কি আমার বয়স কত? আমার তো বয়স তো এখন 40। 40? 40 বছর বয়সে তো লোক বিয়ে করে। 40 বছরে তোমাকে ওই বাধ্যকতা ছাড়া হ্যাঁ। পাবো না তুমি। ও বাধ্যকতা পাইলে তুমি তো বুঝাও যে খাবো তো বাধ্যকতা পাইলে। না, আরে সে বাধ্যকতা পাইলে তুমি তো তার পয়সা হলে খাবো, বুঝা নেবো ঘরে, তো আরো তো হবে নি। না, তাহলে কি করে হবে? সে আচ্ছা। আমার সংসারে কাজকর্ম করবে কিরকম তাইলে? আর আরো গোটে মেজি আছে, হ্যাঁ, তার গা কটা ধবল ফুটিছে। না সে হবে না, এ চলবে না। তাইলে কি করবো? আমি তো চলবে না বলে, আমি তো বয়স্ক বয়স হোক, হ্যাঁ একটু দেখতে শুনতে যেন একটু ভালো হয়। বুড়ি টুড়ি হবে না করতো? না না, একেবারে বুড়ি হইলে হয়। আমি কি করছি 35 এর ভিতরে। আর চলো তোমাকে গোটে লিব, চলো। হ্যাঁ সেটি একটু মোটা সোটা থায়, গায়ে গতরে থায়, আমার এই সংসারে কাজকর্ম করতে দিই। লাইন রাস্তার ধারে তাবু বেঁধে গোটে আছে, চলো। ঠিক কথা কথা। হ্যাঁ চলো 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 তাইলে চলো। চলো। তোমাকে ব্যাগ করিলে কিন্তু আমাকে সে লিতে হবে, সে ডাক্তার হ্যাঁ, কাছে। লিয়াবো। আমাকে ব্যয় করে দিলে তোমাকে আমি লিয়াবো, আমার খরচা আমি লিয়াবো। ও চলো চলো চলো। আমার কি টাকার অভাব নেই। আমি বলছি তোমাদের আসলে আমি পাগলা। আচ্ছা চলো, আমি তোমাকে ভাবছি তো পাগলা হবে, আমি তোমাদের যাবো না না, তুমি ওই বিয়ে মেজি ঠিক করার কথা চলো 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 চলো। মেয়ে ছেলে ঠিক করার কথা কইতে নু, হ্যাঁ সঙ্গে সঙ্গে ছুটে না চাঙা হয়। আরে 200 বছর বাঁচবো তো তুমি। হ্যাঁ, আমেরিকার ডাক্তার কইছে আমাকে না। চলো চলো চলো।